বিয়ে শুধু একটা সামাজিক চুক্তি নয়, এটা দুজন মানুষের আত্মার মিলন। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায় দেখি বিয়ের আগে যত স্বপ্ন, বিয়ের পর তত ঝগড়া, অশান্তি আর হতাশা। কেন এমন হয়? প্রথমত, অনেক ছেলে মেয়ে বিয়ের আগে সম্পর্ক করে, কিন্তু সেই সম্পর্কের স্মৃতি বা আসক্তি তারা বিয়ের পরেও কাটিয়ে উঠতে পারে না। ফলে নতুন সম্পর্ক মন খুলে দেয় না, স্নেহ আর ভালোবাসা ভাগ করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী মানসিক কিংবা শারীরিক চাহিদা মেলে না, স্বামী স্ত্রীকে সন্তুষ্টি করতে পারে না কিংবা স্ত্রী স্বামীকে সন্তুষ্টি করতে পারে না। এই ফাঁকা থেকেই জন্ম নেয় সন্দেহ, ঝগড়া, পরক্রিয়া আর শেষে অনেক সময় ডিভোর্স। এখন প্রশ্ন হলো, সমাধান কি? ছেলে মেয়েদের উচিত মানসিকভাবে প্রস্তুত হওয়া। বিয়ে শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা দায়িত্ব, ভালোবাসা, সম্মান আর ধৈর্যের সম্পর্ক। তাই বিয়ের আগে নিজের ভেতরটা সততা গড়ে তুলতে হবে। পুরনো সম্পর্ক ভুলে নতুন জীবনের জন্য মনকে পরিষ্কার করতে হবে। আর বিয়ের পর করণীয়, স্বামী স্ত্রী দুজনেই উচিত খোলাখুলি কথা বলা, একে অপরের চাহিদা বোঝা, যৌন সম্পর্ক হোক বা মানসিক সমর্থন, এগুলোকে লজ্জা না পেয়ে আলাপ করতে হবে। কাউকে এড়িয়ে গোপনে অন্য কারো কাছে সুখ খোঁজার পরিবর্তে দুজনকে একসাথে সমাধান খুঁজতে হবে। সবচেয়ে বড় কথা হলো, ভালোবাসা, সম্মান আর ধৈর্য সম্পর্ক টিকিয়ে রাখার মূল শক্তি হলো বোঝাপড়া। আর যারা সবকিছুতেই আল্লাহর উপর ভরসা রাখে, দোয়া করে, নামাজে মনোযোগ দেয়, তাদের দাম্পত্য জীবনের প্রশান্তি নেমে আসে। তাই মনে রাখবেন, বিয়ে হলো দুটি পরিবারের মিলন, দুটি আত্মার অঙ্গীকার। এই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব স্বামী স্ত্রী দুজনেরই। হিংসা, সন্দেহ বা পরক্রিয়া নয়, বরং আস্থা, স্নেহ আর বোঝাপড়াই হতে হবে দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। তো বন্ধুরা, আমি এতক্ষণ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে যে আলোচনাটা করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ধন্যবাদ।